মজমপুর গেট মানে মজমপুর। আসসালামু আলাইকুম। আমার বন্ধু নাজমুল হাই দিয়ে দাও। হাই। প্রায় অনেক বছর পর বন্ধুর সাথে দেখা। আমি কুষ্টিয়ায় একটু কাজে এসেছি। বন্ধু এখানে একটা কোন স্কুলে আছে বন্ধু? হাই স্কুল। কুষ্টিয়া হাই স্কুলের টিচার। তো আমরা বন্ধুর সাথে ঘুরতে এসেছি সকালবেলা করেই। পেছনে দেখেন অনেক বড় একটা দিঘি আছে। এই দিঘিটা হচ্ছে কুষ্টিয়ার যে পৌরসভা আছে, পৌরসভার বটতলার নিচে দাঁড়িয়ে আমরা দিঘিকে উপভোগ করছি। এই জায়গাটা অনেক সুন্দর। আর কুষ্টিয়া পৌরসভা তো জানেন যে বাংলাদেশের ইতিহাস কালচারের মধ্যে প্রাচীনতম একটা পৌরসভা হচ্ছে এই কুষ্টিয়া পৌরসভা, যেটা 1869 সালে 1 এপ্রিল সম্ভবত এটা প্রতিষ্ঠিত হয়। তো পৌরসভার আমি ভিতরটা দেখাবো। এটা হচ্ছে প্রাচীর, বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার এই প্রাচীরগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। মানে একদম মনোমুগ্ধকর পরিবেশ একটা। আপনারা যারা কুষ্টিয়াতে ঘুরতে আসেন পৌরসভাটা ঘুরে যাবেন, কারণ এই জায়গাটা অনেক সুন্দর নিঃসন্দেহে। আমি আর বন্ধু যখন ভিতরে ঢুকছিলাম, যে এর বিল্ডিংগুলোর স্ট্রাকচার যে সেই ব্রিটিশ আমলের এখনও যে সৌন্দর্য বহন করছে, আমি বন্ধুকে বলছিলাম যে এখন যে আধুনিক স্ট্রাকচারগুলো তৈরি হয়, তো যতই আধুনিকতা ছোঁয়া থাকুক, কিন্তু এই রকম যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু এর মধ্যে যেটা আছে ওটার মধ্যে পাওয়া যায় না, তাই না বন্ধু? আচ্ছা, আমরা চলেন একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা দিঘি এবং বটতলা এখানে থেকেই কুষ্টিয়া পৌরসভাটাকে একটু দেখানোর, এক্সপ্লোর করার, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আমার বন্ধু নাজমুল হাই দিয়ে দাও। হাই। প্রায় অনেক বছর পর বন্ধুর সাথে দেখা। আমি কুষ্টিয়ায় একটু কাজে এসেছি। বন্ধু এখানে একটা কোন স্কুলে আছে বন্ধু? হাই স্কুল। কুষ্টিয়া হাই স্কুলের টিচার। তো আমরা বন্ধুর সাথে ঘুরতে এসেছি সকালবেলা করেই। পেছনে দেখেন অনেক বড় একটা দিঘি আছে। এই দিঘিটা হচ্ছে কুষ্টিয়ার যে পৌরসভা আছে, পৌরসভার বটতলার নিচে দাঁড়িয়ে আমরা দিঘিকে উপভোগ করছি। এই জায়গাটা অনেক সুন্দর। আর কুষ্টিয়া পৌরসভা তো জানেন যে বাংলাদেশের ইতিহাস কালচারের মধ্যে প্রাচীনতম একটা পৌরসভা হচ্ছে এই কুষ্টিয়া পৌরসভা, যেটা 1869 সালে 1 এপ্রিল সম্ভবত এটা প্রতিষ্ঠিত হয়। তো পৌরসভার আমি ভিতরটা দেখাবো। এটা হচ্ছে প্রাচীর, বাংলার ঐতিহ্য, কৃষ্টি কালচার এই প্রাচীরগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে। মানে একদম মনোমুগ্ধকর পরিবেশ একটা। আপনারা যারা কুষ্টিয়াতে ঘুরতে আসেন পৌরসভাটা ঘুরে যাবেন, কারণ এই জায়গাটা অনেক সুন্দর নিঃসন্দেহে। আমি আর বন্ধু যখন ভিতরে ঢুকছিলাম, যে এর বিল্ডিংগুলোর স্ট্রাকচার যে সেই ব্রিটিশ আমলের এখনও যে সৌন্দর্য বহন করছে, আমি বন্ধুকে বলছিলাম যে এখন যে আধুনিক স্ট্রাকচারগুলো তৈরি হয়, তো যতই আধুনিকতা ছোঁয়া থাকুক, কিন্তু এই রকম যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু এর মধ্যে যেটা আছে ওটার মধ্যে পাওয়া যায় না, তাই না বন্ধু? আচ্ছা, আমরা চলেন একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা দিঘি এবং বটতলা এখানে থেকেই কুষ্টিয়া পৌরসভাটাকে একটু দেখানোর, এক্সপ্লোর করার, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হচ্ছে অডিটোরিয়াম, কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়াম। হয়তো বা এখানে কোনো অনুষ্ঠান বা প্রশাসনিক কোনো মিটিং মিছিল এখানে হয়ে থাকে। আর আপনারা যে এখানে যে পুকুর পাড়টা আছে, এখানে সবাই বিশেষ বিশেষ দিনে কুষ্টিয়ার এখানে এসে তারা বিশেষ মুহূর্ত কাটায়, এবং এখানকার মানে পরিবেশটা, এখানকার যে আবহাওয়াটা আপনাদেরকে মনোমুগ্ধ করবে, এতটুকু শিওর। দেখেন যে প্রাচীন যে ঐতিহ্য এখানে বহন করছে, ঐতিহ্য বাংলার, গ্রাম বাংলার পালকি। পালকিতে বহন করে নিয়ে যাচ্ছে একটা বধূ। এর আদলে একটা স্ট্রাকচার তৈরি করেছে এখানে, কত সুন্দর। পালকির আমল আমরা দেখি নাই, তাই না? কিন্তু এটা আসলেও রাজা বাদশাদের আমলেও কিন্তু এগুলো ছিল, যে তখনকার যে ধনাঢ্য ব্যক্তিরা ছিল তাদের বিয়ের সময় এরকম পালকি বহন করে নিয়ে যেত। এরকম বউ হচ্ছে পালকির মাঝে থাকতো, নববধূ, এবং পালকি বাহক থাকতো এরকম। কুষ্টিয়া পৌরসভায় ঢুকতেই যে মেন গেট, এখানে এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন, আর এটা হচ্ছে লালন
আপনারা জানেন যে কুষ্টিয়া মানে হচ্ছে লালনের শহর, তাই না? এখানে প্রত্যেক বছর যে লালনের যে আখড়া বা লালনের মেলা এটা হয়ে থাকে। আর এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার মেন যে এন্ট্রেন্স, তার ঢোকার পরেই এরকম সুন্দর একটা প্রতিকৃতি দেওয়া আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস সম্ভবত এটা ফুটিয়ে তোলা হয়েছে এবং এটার নাম হচ্ছে বিজয় উল্লাস। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে বিজয় উল্লাস। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার এই বিল্ডিংগুলা একদম মানে মনোমুগ্ধকর। এটা হচ্ছে জাদুঘর। বিজয় উল্লাস স্ট্রাকচারের পেছনেই এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার জাদুঘর। এটা হচ্ছে শিল্পকলা একাডেমি। আমি আমার বন্ধু নাজমুলের কাছে শুনলাম সম্ভবত এটা হচ্ছে ঢাকার পরেই কুষ্টিয়া শিল্পকলা একাডেমিটা হচ্ছে মানে খুব প্রসিদ্ধ। চলো নাজমুল, আমরা একটু ভিতরে যাই বন্ধু। আমার পেছনে যে বিজয় উল্লাসের স্ট্রাকচার দেখছেন, শুভ উদ্বোধন করেন হচ্ছে মোহাম্মদ আনোয়ার আলী, চেয়ারম্যান ছিলেন কুষ্টিয়া পৌরসভার। এটা হচ্ছে 1997 সালের 19শে মার্চে এই বিজয় উল্লাস যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে উদ্বোধন করা হয়। আপনাদের অডিটোরিয়ামটা দেখালাম ওইদিকে। আর এটা হচ্ছে যে অফিসিয়াল বা নাগরিক সুবিধা পাওয়ার জন্য যে কর্নারগুলো আছে এটা এখানে। এই বিল্ডিংটার আব্দুল রহিম মিলনায়তন। কি সুন্দর না? এটা হচ্ছে জাদুঘরের ফ্রন্ট সাইড, ব্যাক সাইড। ওইটা ফ্রন্ট সাইড ছিল। আর এটা মনে হয় মেন নাগরিক সেবাগুলো এখানেই হয়, তাই না? চেয়ারম্যান সম্ভবত এই বিল্ডিংটা চেয়ারম্যান সাহেবের বিল্ডিং নাকি? হ্যাঁ, এখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ, জাদুঘর পৌরসভার। সম্ভবত ওই যে 1869 সালে যখন এটা তৈরি হয় তখনকার কোনো স্মৃতি হয়তো বা এখানে এখনো সংরক্ষিত আছে। দেখেন 156 বছরের আগের স্ট্রাকচার এখনো কি মজবুতভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে কাউন্সিলরের কক্ষ। যারা নির্বাচিত কাউন্সিলর হয় তাদের জন্য, মানে সহজ কথায় মেম্বার, তাদের জন্য এই কক্ষগুলো বরাদ্দ। দেখলে দীর্ঘদিন ফাঁকা থাকার কারণে কার্যধারার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, পৌরসভার যে নাগরিক সুবিধাগুলো দেওয়া হয় সেটা হচ্ছে এই বিল্ডিংগুলোতে। আমরা যাচ্ছি অন্যান্য সাধারণ পৌরসভা যেগুলো এখন নতুনভাবে তৈরি হয়েছে একদম পুরোটাই আলাদা। এখানে ঢুকতেই এরকম মাছের অ্যাকোয়ারিয়াম। এখানে কিছু মাছ আছে, এখানে কিছু মাছ আছে। সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এটা হচ্ছে মেয়র ভবন। মেয়র সাহেব এখন এখানে আছেন। সম্ভবত এখন হচ্ছে 2025 সালের
এপ্রিল মাসের আজকে 16 তারিখ। শারমিন শারমিন আক্তার শারমিন মনে হয় এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এখন আছেন দায়িত্বে। মানে আপনার কুষ্টিয়ার অনেক ঐতিহ্য কিন্তু এখনও বাংলাদেশে অনেক ঐতিহ্য কুষ্টিয়ায় বহন করে। তার মধ্যে কুষ্টিয়ার পৌরসভা যখন আপনি আসবেন, মানে পাকিস্তান পিরিয়ডের আগেও যে ব্রিটিশ পিরিয়ডের যে এই পৌরসভাটা নির্মিত হয়েছিল এবং এই স্ট্রাকচারটা এখনও এত সুন্দরভাবে টিকে আছে, সেটা সত্যিই মনোমুগ্ধকর। আমি বিল্ডিংয়ের ভিতরগুলো গেলাম না, আপনারা আসতে পারেন। আমি জাস্ট বাইরে একটু দেখাইলাম আপনাদেরকে ওভারঅল। আপনারা আসলে অবশ্যই কুষ্টিয়া পৌরসভায় ঘুরে যাবেন, নিঃসন্দেহে ভালো লাগবে। তো বের হয়ে যাচ্ছি। ওই কুষ্টিয়া পৌরসভার লোকেশনটা বলে দাও। কুষ্টিয়া পৌরসভাটা হচ্ছে আপনার মজমপুর গেট, মানে মজমপুর রেল গেট আসলে এখান থেকে 1 মিনিট হাঁটার রাস্তা। যে কাউকে জিজ্ঞাসা করলে অথবা আপনারা যদি অটোয় ওঠেন বললে হবে যে আমি কুষ্টিয়া পৌরসভায় যাব। নিঃসন্দেহে যে আপনার ঘোরা কুষ্টিয়ার যে ঘুরে বেড়ানো, এটা হচ্ছে একটা প্লেস হবে যেটা আপনাকে মনোমুগ্ধ করবেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি কুষ্টিয়া পৌরসভা থেকে। আল্লাহ হাফেজ, বাই।